নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে। লাইভ মানেই স্বনামধন্যা সেই অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি বসেছি আবার উপস্থিত। তিনি তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ব্যক্তিত্বা। এক নামে এক ডাকে সবাই চেনেন। চেম্বারে মানুষ আসেন তো অনেক দুঃখ কষ্ট নিয়ে, তাই রোজ এসে লাইভ করতে পাচ্ছেন না। মাঝে মধ্যে লাইভে পাই আমরা। আর আপনারা শুধু নাম বয়স, আর কিচ্ছু লাগবে না। তার প্রোগ্রাম মানে শুধু নাম বয়স। বেহালা ম্যান্টনে প্রতিদিন, দক্ষিণ কলকাতা বেহালা ম্যান্টন সানরাইজ চেম্বারে প্রতিদিন আপনারা পাবেন। আর দক্ষিণেশ্বর ব্যারাকপুরে সপ্তাহে 2 দিন। দক্ষিণেশ্বর ব্যারাকপুর। আচ্ছা, ত্রিপুরায় মাসের 15 দিন থাকেন ত্রিপুরায়। ত্রিপুরাতে আপনারা পাবেন এবং পাচ্ছেন শিলিগুড়িতেও তাকে পাচ্ছেন। সামনে দোল পূর্ণিমা, খুব গুরুত্বপূর্ণ যোগ, এবং এই মানুষটিও কাজে ব্যস্ত। বহু মানুষ যাদের বাস্তু সমস্যা, বাস্তুতে দোষ, তারা আসছেন। যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে মানে পারিবারিক অশান্তি, বিয়ে কোনো রকম দিলেন ঠিকই, তারপর পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সমস্যা, টানাটানি, কিছুতেই অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না। যত্র আয় তত্র ব্যয় বা অধিক ব্যয় অনেক ক্ষেত্রে দেখা যায়। তাদের সবার জন্য আজকের আলোচনা। লাইভে যারা আসবেন, আমাদের নাম্বার টিভিতে এসে গেছে, আপনারা দেখতে পাবেন। টিভির নাম্বারে কথা বলতে পারবেন। আর পার্সোনাল নাম্বার একটাই, অনুষ্ঠানের পর খোলা। সবাই কথা বলেন। আপনারা ভাবতে পারবেন না কত মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে, এই মহিলা তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে ফোনে পরামর্শ নেন। আপনারা কল্পনা করতে পারবেন না। 9330433326 এই নাম্বারটি আপনাদের জন্য খোলা। 9330433326 এই নাম্বারে আপনারা অনেক মানুষ যোগাযোগ করেন। তিনি কিন্তু তন্ত্র প্রতিকার দেন। তিনি ঈশ্বরের দেখানো পথে পা ফেলে এগিয়ে যাচ্ছেন এবং মানুষ উপকার পাচ্ছেন তার কাছে এসে। অনেক মানুষ, দিদিরা, বোনেরা, মায়েরা, আমাদের পুরুষ বন্ধুরা সবাই নিজ নিজ সমস্যা নিয়ে আমাদের মানুষটির কাছে আসছেন। তিনি একজন বিশিষ্ট তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব এবং খুব সরল মনের মানুষ, সৎ মনের মানুষ। ঈশ্বরকে সাধনা করেন, ঈশ্বরের দেখানো পথে পা ফেলে এগিয়ে চলেছেন এবং মানুষ এসে উপকার পান। তাই প্রতিদিন তার অনুষ্ঠান। বললাম, কাজের চাপে সবসময় লাইভে আসতে পারেন না, মাঝে মধ্যে লাইভ প্রোগ্রাম। আর এখন আমরা আছি লাইভে। আপনারা কিন্তু নাম বলবেন, বয়স বলবেন। নাম আর বয়স, আর কিচ্ছু লাগবে না। তার অনুষ্ঠান মানে নাম বয়স। আপনারা চেনেন, জানেন তাকে, খুব ভীষণভাবে শ্রদ্ধা করেন। আর চেম্বারে আসবেন, সবাই চেম্বারে আসবেন। এটা কিন্তু আমার একান্ত আপনাদের কাছে অনুরোধ। আপনারা ফোনে যেমন কথা বলেন, ফোনে নিশ্চয়ই কথা বলবেন। আর পাশাপাশি আপনারা কিন্তু চেম্বারে আসবেন। অনলাইনে অনেক মানুষ যোগাযোগ করতে চান, অনেক সময় চেম্বারে আসতে পারেন না। অনলাইন কনসালটেশনের জন্য আপনারা একটাই নাম্বার টিভিতে আমরা দিয়েছি, লাল বক্সে, তার পার্সোনাল নাম্বার। সেখানে সবাই যোগাযোগ করবেন। 9330433326 এই নাম্বারটা লিখে রাখুন। সরাসরি নাম্বারে আপনারা আসবেন। আমাদের লাইভ শুরু হয়ে গেছে, আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম, এবং আপনারা ফোনেও চলে আসবেন। আর অবশ্যই পার্সোনাল নাম্বারটা কিন্তু লিখে রাখবেন। আমি বারবার বলছি জোর দিয়ে, 9330433326 আপনারা যোগাযোগ করতে পারবেন। স্বনামধন্যা অ্যাস্ট্রোলজার এবং সকল কাজে পারদর্শিনী তিনি উপস্থিত। আপনাদের, আমাদের প্রিয় দিদি, এবং তন্ত্র প্রতিকার পাবেন। সাফল্য আসবেই। সমস্যার সমাধানে গ্রহদোষ খণ্ডন করলে সঠিক পথ দিদির কাছে আপনারা দেখতে পাচ্ছেন, পাবেনও। অনেক মানুষ আসেন। আজকেও তিনি উপস্থিত স্টুডিওতে। আর ত্রিপুরা নিয়মিত, দক্ষিণেশ্বর ব্যারাকপুর নিয়মিত, দক্ষিণ কলকাতায় বেহালা ম্যান্টন সানরাইজ এবং শিলিগুড়িতে নিয়মিত আমাদের অনুষ্ঠানের মাননীয় অতিথিকে পাচ্ছেন। ফোন আসাও শুরু হয়ে গেছে, একে একে ফোন নেব। তার আগে আলাপ করাই। উপস্থিত আছেন তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। দিদি, একটুখানি শুনি দোল পূর্ণিমার গুরুত্ব নিয়ে। পূর্ণিমার জন্য আমি এইটুকুই বলবো, দোল পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের একটা ভূমিকা আছে। সেই জায়গাটা থেকে বলবো, অবশ্যই দোল পূর্ণিমা খেলো। মা শ্রীকৃষ্ণ, রাধে কৃষ্ণর একটা আমাদের অনেক রকম ভূমিকা। সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা রং খেলার আগে অন্তত ঘরের যে দেবতা আছেন, ঘরের যে ঠাকুর আছেন, তাকে ভালো করে ভোগ দিয়ে, আবির দিয়ে স্নান করিয়ে, সুন্দরভাবে সুচ্ছন্নভাবে
দিয়ে তারপরেই কিন্তু তোমরা এই জায়গাটায় দোল পূর্ণিমায় খেলা করো। আর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যদি ভক্তদের মনে হয় যে আমি এই কাজ করব তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো। প্রত্যেকটা যোগেই আমরা কাজ করি, কাজের সাথেই আমরা সব সময় থাকি। তার কারণে বলবো সময় কিন্তু অনেকটাই আমাদের বাধা ধরার জায়গায় আছে। আমরা চাই জীবনে সবাই সুখ শান্তি স্বচ্ছন্দভাবে থাকবো, কিন্তু পেরে উঠি না। সেই যে একটা বাধা, সেই যে একটা সমস্যা, সেই যে একটা মুখোমুখি লড়াই, মুখোমুখি ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু সেই যে কিভাবে এগিয়ে যাব, কিভাবে জীবনটা কাটাবো, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই সমস্যায় ভুগছি। একটাই সমস্যা হচ্ছে কি জানো তো, আমরা সবাই বুদ্ধিমান, সবাই কথা বলতে পারি, সবার কাছে সবকিছু অর্জন আছে, কিন্তু আমাদের নমকটা 9টা গ্রহর মধ্যে দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে। তার কারণেই দেখবে ব্যবসার জায়গায় আর্থিক উন্নতি হচ্ছে, তুমি রোজগার করে এগিয়ে যেতে পারছো না, আসছে একদিক দিয়ে, ব্যয় হচ্ছে আর একদিক দিয়ে। তাহলে কেন, কিভাবে আসছে কিভাবে, ব্যয়ও হচ্ছে কিভাবে? তার মানে ভুল সিদ্ধান্ত কিছু আছে, সেটাই হচ্ছে গ্রহ, সেটাই হচ্ছে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পারিবারিক ঝামেলাও তো তাই একই, মানে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা প্রোগ্রামেই আমি বলি সমস্যার সমাধান আমাদের জীবনের একমাত্র মূল গড়া হচ্ছে কিন্তু গ্রহ। তুমি যতই নিজেকে আলোচনায় থাকো, যতই নিজেকে পরামর্শ যুক্তি যা কিছু, মাথা ঠান্ডা, একদম মাথা ঠান্ডা, তুমি চাইছো ঝগড়া করবো না, শান্তি করবো না, চুপচাপ থাকবো, ফিরে আসবো, ভালো, আচ্ছা ওরা ভালো থাকুক আমি চলে আসি, কিন্তু এই একটাই ঝামেলার মধ্যে জড়িত। তার মানেই হচ্ছে কিন্তু গ্রহটা কোথায় আছে, কি কারণে আছে, কি ক্ষেত্রে আছে, সেটাই কিন্তু আমাদের চিকিৎসা করা দরকার আছে। এই যে আমি বলি না যে চিকিৎসা করো, এই করো, সেই করো, এটা বাস্তব, এটা সত্য, মানতে হবে। আমাদের না মানলে কিন্তু সমস্যার সমাধান জীবনে পাবো না। তাহলে কোটি কোটি মানুষের মধ্যে দিয়ে কিছু সংখ্যা মানুষ কোটিপতি হয়ে গেছে, কিছু সংখ্যা মানুষ জিরো থেকে বিশাল বড় জায়গায় চলে গেছে। কিভাবে যাচ্ছে বলো, সমস্যার সমাধান কিভাবে করছে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা কি? গ্রহটাই হচ্ছে আমাদের বাস্তবটাকে খুব ঘিরে রেখে দিয়েছে। বাস্তু এমন একটা জিনিস, আমাদের গ্রহটা এই সময় ঘিরছে। আমার জিরো থেকে একটা মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, আবার কোটিপতি থেকে জিরো ব্যালেন্সে চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের খুব ভাবনা চিন্তা গভীরভাবে করতে হবে, একদম সাময়িকভাবে ছেড়ে দিলে কিন্তু এটা হবে না। তার কারণে বলেছেন লোকনাথ অবতার হয়ে জীবনে এসেছিলেন, মানব জন্ম হয়ে তিনি লোকনাথ বাবা স্বয়ং মহাদেবের আবির্ভূত হয়েছিলেন, আরো কিছু কিছু মহাপুরুষ এসেছিলেন পৃথিবীতে, যে আমরা কিন্তু এসেছি দেবতার রূপেই, মানুষ রূপে এসেছি, কিন্তু আমাদের গ্রহ নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্যই ওনারা আধ্যাত্মিক কথা বলে গেছেন, আধ্যাত্মিক কিছু করে গেছেন, কিন্তু অনেক কিছু কর্ম ছিল, তারপরও কেন আধ্যাত্মিক হয়েছে? কেন কিছু মানুষ এসেছেন এই পৃথিবীতে, কিছু এই গ্রহগুলোকে সংস্কার করার জন্য, এইগুলো গ্রহগুলোকে সুস্থ অবস্থায় আনার জন্য। তার জন্য বলবো তোমাদের যে যার যেমন কর্ম, সে তেমন সেভাবে কর্ম করো, কিন্তু কর্মের সাথে সাথে ভাবতেই হবে তোমাকে জীবনটা গ্রহর সাথে জুড়ে আছে। আমরা ফোন নেব, দিদির লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা। এখন আমাদের সবার উপরে যে নাম্বারটি, সেই নাম্বারে চ্যানেলে ফোন করুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভ প্রোগ্রামে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য? আমি আমাদের একটা মেয়ের জন্য বলছি। একটা মেয়ে মানে আপনার মেয়ে না অন্য কারোর মেয়ে? আমার ওই বৌমার বোন। বৌমার বোন? জানি নামে বলো, তার নাম আর বয়সটা বলো। নামটা বলুন আর বয়স। পিঙ্কি সরকার, 22 বছর বয়স। আচ্ছা, দেখো পড়াশোনার জায়গাটা খুব একটা ভালোর দিকে যায়নি, যদিও গেছে পড়াশোনার জায়গাটা থেকে চাকরি বা ইত্যাদির কম পেয়ে, মানে পাচ্ছেই না বললে এক কথাই চলে, ঠিক কি না? চাকরি পাবার একটা যোগ্য জায়গা একটা আছে, কিন্তু যোগ্য জায়গাটা যদি না পায় তাহলে তো সমস্যা। অবশ্যই আমি বলবো রাহু মঙ্গলকে অবশ্যই ঠিক করা দরকার আছে, তাহলে বিবাহ সম্বন্ধটা ভালো থাকবে। এবং তার জায়গায় তার সাথে সাথে দেখবে বুধটা নিচস্থ জায়গা, রাহু মঙ্গল এবং চন্দ্র জায়গাটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব, এইটুকু বলতে পারি। মানে এবার চেম্বারে আসলেই ভালো হবে, কারণ রাহু মঙ্গল এবং বুধের জায়গাটা প্রবলেম। তুমি দেখবে ওর বিয়ের জন্য জানতে চাইছি, সেটা আমি তো তোমায় বললাম, বিয়ে এবং চাকরি, এই রাহু মঙ্গল এবং চন্দ্র গ্রহটা খুব অশুভ, সেটা দিয়ে তোমায় বললাম। ঠিক আছে, রাহু মঙ্গল চন্দ্র এটা ডিস্টার্ব আছে। আপনি রাত 8টার সময় দিদির লাল বক্সে যে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে রেখেছি না টিভিতে, লাল বক্সে একটা মোবাইল নাম্বার আছে টিভিতে, ওটা লিখে নিন, ঠিক আছে? ওই নাম্বারে রাত 8টায় একবার ফোন করুন আজকে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। প্রচুর মানুষ আসেন তো এখানে, দিদি অল্প সময় বলে দেন, কিন্তু পার্সোনালি যারা যোগাযোগ করেন তারা কিন্তু অনেকটা
ভালো মানে সুযোগ পান দিদির কাছে কথা বলার, এবং অবশ্যই কিন্তু আপনারা মানে উপকৃত হন, এটাই আমরা চাই। পর ফোন আসছে, কে আছেন বলুন? হ্যালো, লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। বলুন, কার জন্য? একটু আমি আমার বিষয়ে জানবো। বলুন আপনার নাম আর বয়সটা একটু বলুন। আমার 33 বছর বয়স, আমার নাম সুনীল ঘোষ। সুনীল ঘোষ, 33। দেখো, তোমার সমস্যাটা হচ্ছে কি, আর্থিক উন্নতি হয় কিন্তু রাখতে পারো না ধরে, এটা কি হয়? আর্থিক উন্নতি হচ্ছে, রাখতে পারছি না, তো হচ্ছে একদম। এটা সত্যি কিনা বলো, যে কথাটা বললাম ওটাই সত্যি কিনা? তোমার আর্থিক উন্নতি হয়, তুমি ধরে রাখতে পারো না, এটা হয় তো? না পারি না। সেটার কারণটাই প্রথম কথাটা যেটা সেটা মিলে গেল কিনা? মিলে গেল কিন্তু। তাহলে আমি তো বলতে পারতাম যে এটা আর্থিক উন্নতি হয় না, ব্যয় হয়ে যাচ্ছে। তোমার কিন্তু একটা মানুষের আর্থিক উন্নতি হয় না, তোমার কিন্তু হয়, ধরে রাখতে পারছো। এটার কারণ হচ্ছে বৃহস্পতিটাকে অবশ্যই পাওয়ার দেওয়া দরকার আছে। এই জায়গাটা যতক্ষণ না ঠিক করবে, বৃহস্পতি এবং তার সাথে সাথে কেতুর পাওয়ারটা দিতে হবে। কেতুটা কি করছে, বৃহস্পতি সঞ্চয় দিচ্ছে, কেতুটাকে মানে ভুল সিদ্ধান্ত তোমার সব খরচা হয়ে যাচ্ছে। কেমন? আরো বিস্তারিত জানতে হলে তোমাকে আমি একটুখানি বিয়ের জন্য জানছিলাম, বিয়ের ব্যাপারটা জানছিলাম। এই যে দুটো গ্রহের কথা বললাম, এই দুটো গ্রহকেই ঠিক করো। বিয়েটাতেও বাধা, বিয়েটাও সমস্যা, গ্রহ দোষ খণ্ডন করতে হবে। মাতা ইন্দ্রাণী সেটাই বললেন। মাতা ইন্দ্রাণীর সঙ্গে রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, ঠিক আছে? মাতা ইন্দ্রাণীর নাম্বারটা লিখে রাখুন, 9330433326। চেম্বার রয়েছে বেহালা ম্যান্টন সানরাইজ, দক্ষিণ কলকাতায়। একদিন ছাড়াই আপনারা পাবেন। দক্ষিণেশ্বর ব্যারাকপুরে নিয়মিত, ত্রিপুরা আগরতলায় নিয়মিত, আর শিলিগুড়িতে নিয়মিত। আচ্ছা, কে আছেন বলুন তো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। নাম বয়স বলুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভ প্রোগ্রামে। হ্যাঁ বলো না, আবার কয়েকটা বলো। হ্যাঁ, আমার নাম হলো, একটু তাড়াতাড়ি বলো। উমারানী দে, আর আটশো বলবো। বয়স কত হলো? বয়স 51 বছর। 51 বছর বলছে। একটু রাহুটাকে ঠিক করো, রাহু আর রবিটাকে একটু ঠিক করো, ঠিক হয়ে যাবে। সবসময় আমি প্রত্যেকটা, হ্যাঁ ওটা ওইটুকু সরে রাখো। রাহু আর রবি আপনার ঠিক করতে হবে কিন্তু। সবসময় আমি বলবো, এই লাইভ অনুষ্ঠানে শুধু দুটো তিনটে কথা বেশি বলা যায় না। কারণটাই হচ্ছে এটাই, যে সমস্যা প্রত্যেকটা মানুষ ফোন করছে, প্রত্যেকটা মানুষের ফোনটা ধরতে হবে, কথা বলতে হবে। তোমাদের যদি আমি যদি সবটাই বলতে গিয়ে সবটাই ঠিক বলে দেব, কিন্তু এই সময়টাই হয় না। শুধুমাত্র শুধু আমি এখানে এসেছি, না আসলে, লাইভে না আসলে তোমরা বুঝতে পারবে না যে আসলে জিনিসটা কি। হ্যাঁ বলুন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর, 9330433326। আর দিদি রাত 8টা থেকে 10টা সবার সাথে কথা বলেন, রাত 8টা থেকে 10টা। হ্যাঁ বলুন, এবার কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি, নদিয়া জেলা সেবট্টা থেকে, ভট্টাচার্য। কার জন্য জানবেন? আমার এক মামিমার জন্য জানবো। রীতা চ্যাটার্জির বয়স 57 বছর। কত বয়স? 57? 58। আপনার মামিমা হয়? মামিমা, তাই তো? রীতা চ্যাটার্জি মামিমা হয়। হ্যাঁ হ্যাঁ, চ্যাটার্জি। শুনুন, শুক্রটাকে ঠিক করো একটু। শুক্র গ্রহটার জন্য অসুখ বিসুখে ভুগবে, হ্যাঁ, আর্থিক ব্যয় হবে, যা সঞ্চয় করেছেন, যা উন্নতি করেছে তার থেকে ব্যয় হয়ে বেরিয়ে যাবে। অবশ্যই বৃহস্পতিটাকে ঠিক করা দরকার আছে। কেমন? এই গুণ না করলে দেখে পারিবারিক ঝামেলাটাও জড়িয়ে যাবে। ওনার জন্য কিন্তু অনেক রকম গ্রহ কিন্তু অশুভ। যাদের বয়স জ্যেষ্ঠ, গ্রহ সংস্কার হয়নি, তারা মানে মারা তো যাবেই না, প্রচন্ড ভাবে ব্যয় করবে, আর্থিক উন্নতি ব্যয় করবে, অঘটন ঘটিয়ে দেবে। অবশ্যই তাদের গ্রহগুলোকে ঠিক করা দরকার আছে। প্রোগ্রামটা দেখো, যাদের প্রত্যেকটা ভক্তকে বলবো, যাদের বয়স জ্যেষ্ঠ বাড়িতে আছে না, মানে 80, 90, 70, মানে এরকম কাছাকাছি ভীষণ ভুগছে, মৃত্যু তো আসছেই না, তারপর দেখা যাচ্ছে যে আর্থিক ব্যয় হয়ে যাচ্ছে, অনেক অঘটন ঘটে যাচ্ছে, অনেক বাধা বিঘ্ন আসছে। এনাদের সংস্কার করতে হবে। পাপ পুণ্য বলে একটা জিনিস আছে, হয়তো পাপ করেনি, কিন্তু গ্রহ এমন একটা পজিশনে চলে এসছে, সেই জন্য কিন্তু ফ্যামিলি দুর্বল হয়ে পড়ছে। ফ্যামিলিতে মানে যে কজন আছে সদস্য, তাদেরই ক্ষতি হচ্ছে। মানে
ধরো বয়স জ্যেষ্ঠ আছে, উনি গুরুজন, উনি থাকলে ভালো, আমাদের উপকার, আমাদের সবকিছু ভালো, কিন্তু ওনাদেরও গ্রহটাকে মাথায় রাখতে হবে। যতক্ষণ মানুষ বেঁচে আছে, যতক্ষণ মানুষ জীবিত আছে, শ্বাস নিঃশ্বাস ফেলছে, ততক্ষণ অবধি কিন্তু গ্রহ ছাড়বে না। গ্রহ এমন একটা জিনিস আমাদের জীবনের ভেতরে বসে রয়েছে, অন্য কোথাও নেই। তার মানে একটা মানুষ বয়স জ্যেষ্ঠ, সে মারা যাবে বলছে, মারা যাবে অন্য দুর্ঘটনায় কারো কিছু না করে ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে গ্রহ। গ্রহটাকে আমাদের ধরতেই হবে। এই কারণে বলবো, প্রত্যেকটা মানুষ শুনে রেখে দিয়ে ভাবছো যে আমি শুনে রেখে বসে থাকবো, এটাই ভুল। এই যে শুনছো, শ্রবণ করছো, আমরা হরিনাম শ্রবণ করি, আমরা কীর্তন শ্রবণ করি, হরে কৃষ্ণ হরে রাম বলে আমরা দেহকে শুদ্ধ করার চিন্তা ভাবনা করি, তাহলে গ্রহটাও কিন্তু শুনে রাখলাম কানে, পরে করব, কখন করব কোনো ঠিক নেই, ঠিক আছে দেখছি, কয়েকটা পয়সার জন্য হয়তো আমি পিছিয়ে গেলাম, এটাই কিন্তু তোমার বিপদ। এটাই তোমার হচ্ছে না, আর একজনের হবে, মানে এটা এরকম সার্কেল ঘড়ির কাটার মতো ঘুরছে। কেমন একটু মাথায় রাখবেন যারা লাইভ প্রোগ্রামে আসছেন, দিদি কিন্তু বলে দিচ্ছেন কার কি করণীয়, আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন দিদির সঙ্গে। লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। দিদি কিন্তু এমন কবচ তৈরি করে দেন, আপনারা উপকৃত হতে বাধ্য। এবং এত বছর, দিদির কিন্তু 16-18 বছর হয়ে গেল এই জগতে। ত্রিপুরাতে অনেক দিন কাজ করছেন, আমাদের কলকাতায় অনেক দিন কাজ করছেন, অনেক মানুষ উপকার পেয়েছেন। আপনারা যোগাযোগ করে চলে আসবেন। রাতে 8টা থেকে 10টাও কথা বলবেন, অনুষ্ঠানের পরও কথা বলবেন। দিদির মোবাইল নাম্বারটা লিখে রাখুন, লাল বক্সের নাম্বারে দেওয়া আছে কিন্তু 9330432326। আর বেহালাতে ম্যান্টন সানরাইজে পাবেন একদিন বাদে বাদেই চেম্বার, মানে রোজ নয়, একদিন ছাড়া ছাড়া চেম্বারে আছেন বেহালা ম্যান্টন সানরাইজে। দক্ষিণেশ্বর ব্যারাকপুর সপ্তাহে একদিন করে, ত্রিপুরা আগরতলায় মাসে 10 দিন থাকছেন, শিলিগুড়িতেও নিয়মিত। দোল পূর্ণিমার যোগেও কাজ করাতে পারবেন। অর্থনৈতিক সমস্যার জন্য যারা খুব কষ্টে আছেন, ব্যবসা চলছে না, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। সব রকমের কাজ কিন্তু দিদি করেন এবং অবশ্যই তন্ত্রের প্রতিকার দেন। কি আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, আমি রীতা সাহা বলছি। আচ্ছা, আমার সম্বন্ধে জানবেন? বলুন, কোথা থেকে বলছেন? মালদা থেকে। মালদা থেকে। বয়সটা বলুন। আমার 53। জীবনটা অনেক কষ্টে কাটিয়েছে, এবার মনে করছিল সুখ হবে, কিন্তু হলো না, পারিবারিক ঝামেলা এবং শরীর নিয়ে ভুগছো। কেমন এটা হচ্ছে? ঠিক আছে, এবার পুরোটা জানবে যখন, তখনই বুঝতে পারবে আরো কিছু খারাপ আছে। কেমন আমাদের জীবনটাই কিন্তু এরকম, বুঝেছো? এই দুটো গ্রহ বললাম, আরো অনেক কিছু অশুভ জিনিস আছে, সেটা তোমাকে জানতে হবে ভালো করে। এই টাইমে আমি এতটুকুই বলতে পারো। আরো ফোন আসছে তো, ফোনগুলো ধরবো। ঠিক আছে, আপনি শরীরের জন্য একটা কবচ করে নিন। যতটুকু আমি বলছি, যদি সঠিক বলতে পারি, যতটুকু বলছি, এই যে লাইভ প্রোগ্রামে যারা আসছো, যতটুকু বলছি, দুটো কথা যদি সত্যি বলতে পারি, ঠিক বলতে পারি, তাহলে জানবো যা কিছু বলবো সবটাই ঠিক বলে দেবো। কিন্তু এই টাইমের মধ্যে এত বলা যাবে না। সঙ্গে থাকুন, এতবার হ্যালো হ্যালো করবেন না। লাইন পেলে একটু দিদির কথা শেষ হলে নিশ্চয়ই পরবর্তী কলারকে নেব। অধৈর্য হলে হবে না, জানো তো, গ্রহ এমন একটা জায়গায় চলে এসছে না, যারা সিরিয়াস কাজ করিয়ে নিচ্ছে, তারা যারা বোঝে তারা কাজ করে নিচ্ছে। শুধু জানবো না, আমি আমার বাধাটা কাটাবো। 100 বার আমরা যখন ঈশ্বরের মন্দিরে যাই, কোনো ঘরের ভেতরে যখন পূজা অর্চনা দিই না, নিষ্ঠাভাবে দিই, একদম শান্তভাবে বসে ভগবানকে পূজা দিই, যাতে একটু আশীর্বাদ পাই, মনটা স্থির হয়, ঠান্ডা হয়। ঠিক তেমনই এই কথাগুলো যে বলে দিচ্ছিস, কানে শুনছো, মানে পারছো না, ধৈর্য রাখতে পারছো না, ফিরে দেখছি আরো অন্য কোথাও কিছু ব্যবস্থা করবো, কোনো টোটকার দিকে চলে যাব, এইটাই হচ্ছে মারাত্মক ভুল। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? দুর্গাপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানি। তাহলে নাম বয়সটা বলুন। 48। নামটা কি? শনিটা ঘোরাবে, ভীষণ ভাবে ঘোরাবে, আর্থিক উন্নতি আসবে যাবে, শরীর নিয়ে ভোগাবে, মামলা মকদ্দমা হতে পারে, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে। কেমন অনেকগুলো সমস্যা, এগুলো হয় কি এরকম সেই জায়গাটা অবশ্যই দেখা দরকার। যারা আপনার গ্রহে, মানে গ্রহের জন্য কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে, দিদি বলে দিলেন। যাদের শনি রাহু ডিস্টার্ব আছে, তাদের দেখবে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে, আইনের মধ্যে জড়িয়ে যাবে, মামলা মকদ্দমার মধ্যে হয়ে যাবে, ভুল সিদ্ধান্ত সব হয়ে যাবে, মানে তোমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না, হওয়া কাজে বাধা পড়বে। রাহু আর শনি এত ডিস্টার্ব করবে, মানে ভাবতে পারবে না, জানো তো, মানে কাজ হয়ে গেছে, ভালো কথা বলছে, আবার দেখবে সে আবার ঘুরিয়ে অন্য কথা বলছে। তাহলে কার দোষ? তোমার দোষ না ওনার দোষ? কারোই দোষ না, তোমার গ্রহের দোষ।
কেমন, এটাকেই আমাদের মনে রাখতে হবে, এটাকে স্মরণে রাখতে হবে যে আমি কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার কেন কর্মস্থ হচ্ছে না, কেন প্রমোশন হচ্ছে না, চাকরি পাচ্ছি ভালো, আমি যোগ্য হিসাবে সেই চাকরিটা কেন পাচ্ছি না, আমার কেন এত আর্থিক ব্যয় হয়ে, যদিও আসছে সেটা ব্যয় হয়ে যাচ্ছে কেন। এটা মাথায় রাখতে হবে যে আমাদের গ্রহ কিন্তু 24টা মুহূর্তে, ঘড়ির কাঁটা যেমন দেখো এখন কটা বাজে কাঁটার মতো ঘুরছে, সেকেন্ডের মতো কিন্তু আমাদের ঘুরছে। এখন তোমাকে এইটা বলে দেবো, কিছুক্ষণ পরে যদি অন্য জ্যোতিষকে যদি ফোন করো, সে আবার একটা অন্যরকম বলবে, তুমি নিজেই বুঝতে পারবে না কি। তার কারণেই বলেছেন ভগবান যে আমি এমন একটা আশীর্বাদ, এমন কিছু জিনিস আমাদের মধ্যে দিয়েছেন সেটাকে বেঁধে দেওয়া হয়। যেমন আমরা শাড়ি কাপড় খাওয়া দাওয়া ঠিক টাইমে টাইমে গুছিয়ে গাছিয়ে করি, বাড়ির ঘরের সংসারের যা যাবিত জিনিস কাজ কর্ম সব সুন্দরভাবে গুছিয়ে, কোথাও অফিসে যখন যাব তখন ঠিক টাইম টেবিলে যেতে হবে, যখন দোকানে গিয়ে শাটার খুলবো তখন ঠিক টাইম টেবিলে খুলতে হবে, টাইম টেবিলে বন্ধ করতে হবে, রাত্রি 12টা বেজে গেলে কোনো দোকান খোলা থাকে না, বাড়ি চলে যেতে হয়। সেই রকমই ঠিক সেম 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 একদম পুরো এই আমাদের গ্রহটা। তুমি এখন যেটা বলছো তখন উল্টোটা হতেই পারে, না হবার কিছু নেই। কিন্তু যদি আমি মনে করি, আমার দর্শকরা যদি মনে করে, ভক্তরা যদি মনে করে যে গ্রহটাকে সংস্কার করে সুস্থভাবে পুজো অর্চনা করে বেঁধে রাখতে হয়। যেমন আমরা পাথরগুলো, প্লাস্টিক ফাইবারে অনেক পাথর উঠে গেছে, অরিজিনাল পাথর আর পাওয়া যাওয়া খুব মুশকিল আছে। এই প্লাস্টিকের পাথরগুলো পড়ে মনে ভাবছি যে সত্যি আমাদের 9টা গ্রহ হয়তো ভালো হয়ে গেছে। তেমন এই কবচগুলো এই 9টা গ্রহকে আমাদের বেঁধে রাখতে হয়। তার মানে পুরো ভুল সিদ্ধান্ত করতে দেবেন না। ওই কবচ কিন্তু কথা বলবে, পাথর যেমন কথা বলে কবচও কথা বলে। আধ্যাত্মিক জগতে এরকম আশীর্বাদ এখনো আছে, তার কারণে দেখবে চাঁদ সূর্য এখনো উঠছে, হাওয়া বাতাস কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমস্ত কিছু ফ্রিয়ে সবকিছু আমাদের দান করছেন তিনি। আর ভগবান আমাদের সাথে আছে, কোথাও যাবে না। যতই বলুক ভূমিকম্প হয়ে ডুবে যাচ্ছে ঘর, যতই বলুক যে ধ্বংস হতে চলেছে, যতই বলুক না কেন পৃথিবীতে উল্টে যাবে, কিছুই হবে না। যে ভালো কর্ম করবে তার ভালো সবকিছু হবেই হবে, আর যে খারাপ কর্ম করবে তার কর্মটাই খারাপ হবে। কিন্তু আমি এখানে বসে বলবো কি, কর্মটা খারাপ তুমি করতে চাও না, তার কারণ হচ্ছে একটা, তোমার গ্রহ অশুভ আছে বলেই তুমি ভালো কর্ম করতে করতে খারাপের দিকে চলে গেলে। মানে একটা কিছু এমন কাজ করে ফেললে ব্যাস কর্মটা শেষ হয়ে গেল। তুমি একটা ভালো চাকরি করছিলে, এমন কিছু ভুল কাণ্ড কারখানা করলে, ব্যাস সব শেষ। তার মানে কে করালো? গ্রহটা। কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনলে আমার মনে হয় দর্শকদের ভালো হবে। তারা শুনলে তাদের মনের ভেতরে যতটুকু ভুল সিদ্ধান্তগুলো আশা করি বাদ চলে যাবে, যে না এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাকে আমাদের ঠিক করা দরকার আছে। তার মানে এই যে কর্ম বললাম, আমি ভালো কর্ম করলে আমি ভালো জায়গায় যাব, তাহলে কি যারা কি সত্যি করে জোর করে কি কর্ম খারাপ করছে? না, যাদের গ্রহ কাজ করা আছে, যারা ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে আধ্যাত্মিক জগতে গিয়ে কবচ তাবিজ পড়ে বসে রয়েছে, মানে আমি এই কাজটা করবো, তাদেরই কিন্তু ভালো হচ্ছে। তুমি দেখো গিয়ে, আর তোমরা যে ভিতরে ভিতরে অনেক কিছু বুদ্ধিমান করে কথাবার্তা বলে কাজটা এগিয়ে নিয়ে যাবে বলছে, সেখানটা গিয়েই দেখছো গিয়ে ভিড়ে বিপদ, এমন বড় মহা বিপদ এসে গেল, ব্যাস সব শেষ। তার মানে কি, ভুলটা তুমি না, তোমাকে করানো হলো। কে করালো? গ্রহ করালো। এই গ্রহটাকেই ঠিক করতে হবে। আমাদের গান বাজনা যা যাবিত আছে জীবনে সবকিছু কিন্তু এই গ্রহই কিন্তু সুস্থ অবস্থায় থাকলেই কিন্তু জীবনটাকে ঠিক জায়গায় নিয়ে যাবে, নয়তো তোমাকে নিয়ে যাবে না। তুমি গভীরভাবে রাত্রেবেলা চিন্তা করে দেখবে, ভগবানকে ঈশ্বরকে স্মরণ করে না, খুব একটু 10 মিনিটের জন্য মানে মনোভাবনাটা একটু স্থির করে ঠান্ডা করে না একটু চিন্তা করে দেবে, সত্যি তো এই জিনিসটা কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, তখনই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঈশ্বর তোমাকে উত্তর দেবে। প্রত্যেকটা দেহের মধ্যে ঈশ্বর বাস করছে, আমরা ধরতে পারি না। যেমন আমরা যদি বলে যে মাতা ইন্দ্রাণী তুমি কি করে বলছো, আমি বলছি কেন, ঈশ্বরের সঙ্গে সবসময় যুগে মানে আছি বলে, ঈশ্বর তুমি বলে দাও কোন মানুষের কি খারাপ, কোন মানুষের কোন ভালো না মন্দ, এই যে কথাটা বলছি বলে ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছে। তোমাদের মধ্যে ঈশ্বর আছে, প্রত্যেকটার মধ্যে ঈশ্বর আছে, তোমরা ধরতে পারছো না। ধরার জায়গাটা হচ্ছে যখনই গ্রহটাকে ঠিক করে দেব না, তখনই দেখবে সবকিছু ঠিকঠাক হচ্ছে, সব চলার পথগুলো ঠিক, কাজগুলো ঠিক, সবই ভালো হয়ে যাবে। মাতা ইন্দ্রাণী আছেন আজকে, তো আর দেখুন দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি, আর ফোন নেব না, পরের লাইভে আবার ফোন নেব। প্রতিদিন মাতা ইন্দ্রাণীর এই সময় অনুষ্ঠান সোনার বাংলায়, ফেসবুক ইউটিউব লাইভ হলো, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও সোনার বাংলায়। মাতা ইন্দ্রাণী সার্চ করলেই পেয়ে যাবেন, স্মার্টফোনে দেখতে পাবেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, এরপর অনুষ্ঠানের পর কথা বলুন দিদির সঙ্গে সরাসরি, আর রাত 8টা থেকে 10টা দিদি নিজে কথা বলেন 9330433326 এই নাম্বারে, 9330433326 একটাই নাম্বার 933043
1-800-919-3326 এ কথা বলবেন। আর বেহালাতে ম্যান্টনে সানরাইজ পাচ্ছেন চেম্বারে, দক্ষিণ কলকাতায়, এছাড়া দক্ষিণেশ্বর ব্যারাকপুরে পাচ্ছেন নিয়মিত। ত্রিপুরা আগরতলায় দিদি থাকছেন, মাসে 10 দিন করে ত্রিপুরা আগরতলায় যান চেম্বারে। আর অবশ্যই শিলিগুড়িতে নিয়মিত দিদিকে পাবেন। প্রতিদিন অনুষ্ঠান। দোল পূর্ণিমায় যারা কাজ করাবেন যোগাযোগ করুন আর্থিক সমস্যা এবং ব্যবসার জন্য। আর স্পেশালি শরীরের জন্য দিদি কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ করে দিচ্ছেন, শরীরের গার্ড। যে কোনো সমস্যায় দিদির সঙ্গে ফোনে কথা বলুন, দিদি কিন্তু অবশ্যই আপনাদের মুক্তি দেবে সমস্যা থেকে। ভালো থাকবেন। আজকের মতো এটুকুই দিদি, ধন্যবাদ। শেষ করলাম।